Dear students, welcome to my channel from Math Exclusive. আজ তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সেকেন্ড পার্টটা করাবো। চলো শুরু করা যাক। আর আগের পার্টটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, চাইলে হয়তো দেখতে পারো। চলো শুরু করি আজকের টাস্ক, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2। নাম্বার কোশ্চেন নম্বর 1, নিচের প্রশ্নটি সঠিক উত্তর নির্বাচন করো। বার্ষিক 8% সরল সুদের হারে n বছরের মোট সুদ PNR/25 হলে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে আমরা জানি কি, আমরা জানি মূলধন P সমান 100 ইন্টু I/RT। 100 ইন্টু I আমাদের কত? PNR/25 বাই আর পার্সেন্ট আছে, টি হচ্ছে n বছরে। তাহলে আর এন ক্যান্সেল, 25 × 100, দ্যাট ইজ 4p টাকা। অতএব মূলধনের পরিমাণ কোনটা? অপশন বি 4p টাকা। নেক্সট, নিচে উত্তর দেখ, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? ধরি চোঙটি চলেছেন, ধরি চোঙ দুটির উচ্চতা যথাক্রমে x ও 2x একক এবং পরিধি যথাক্রমে 3y ও 4y একক এবং ব্যাসার্ধ চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 একক। শর্তানুসারে, প্রথম শর্তানুসারে কি হচ্ছে? 2πr1 সমান 3y বা r1 সমান 3y/2π। দ্বিতীয় শর্তানুসারে 2πr2 সমান 4y implies that r2 সমান 4y/2π। অতএব তাদের আয়তনের অনুপাত সমান πr1² ইন্টু h1 ধরি আর বাই πr2² ইন্টু h2, দ্যাট ইজ পাই ক্যান্সেল, r1² এটা 3y/2π তার হোল স্কোয়ার ইন্টু h, তোটা হচ্ছে x, দ্বিতীয়টা 4π/2π স্কোয়ার ইন্টু 2x, that is 9y² ইন্টু x বাই 16y² ইন্টু 2x কাটলো, দ্যাট ইজ 9/32। অতএব তাদের আয়তনের অনুপাত সমান 9:32। নেক্সট দেখো, একটি বৃত্তের দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব, এবি 4 সেমি, এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তকে নাও, দুটো জ্যা পরস্পর লম্ব, বি এবি এসি পরস্পর লম্ব, জয়েন করা হলো। তাহলে যেহেতু এটা লম্ব,
তো যেহেতু বিএসি 90 ডিগ্রি, এটা কি একটা, তো বিএসি একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে কি হবে, বিসিটা কি হবে, বিসি হলো বৃত্তের ব্যাস। অতএব এ বিসি সমকোণী ত্রিভুজের বিসি সমান স্কোয়ার রুট অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দ্যাট ইজ 16 প্লাস 9 সমান 25 সমান 5 সেমি। চলো, আচ্ছা কি বৃত্তটি ব্যাসার্ধ, অতএব বৃত্তটি ব্যাসার্ধ হবে, বৃত্তটির ব্যাসার্ধ সমান 5/2 সমান 2.5 সেমি। নেক্সট, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে 2 বছরের সরল সুদ কত হলো, 8,400 টাকা। 1 বছরের সরল সুদ 8,400 ভাজিতক 2, দ্যাট ইজ 4200 টাকা। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হলো, অন্তর সমান 8,652 মাইনাস 8,400 টাকা সমান 252 টাকা। অতএব 4200 টাকার 1 বছরের সুদ কত হলো, 252 টাকা। অতএব সুদের হার সমান 100 ইন্টু আই বাই পিটি, দ্যাট ইজ 100 ইন্টু আই কত আমাদের 252, পি কত 4200, আই কত 1, 0 0 0 0 6 2 12 4 4 5 সমান 6। অতএব সুদের হার সমান 6%। আর কি চাই, মূলধন। তাহলে মূলধন পরিমাণ, মূলধন না আসল, পি সমান 100 ইন্টু আই বাই 80, দ্যাট ইজ 100 ইন্টু 4200, সুদ হলো আর হচ্ছে 6% ইন্টু T1, তাহলে 6 7 42, 700, দ্যাট ইজ 70,000 টাকা। অতএব মূলধনের পরিমাণ হলো 70,000 টাকা, সুদের হার হলো 6%, মূলধন হলো 7,000 টাকা। এবার আসছি নেক্সট হচ্ছে আরেকটা, যদি ax² + bx + c দ্বিঘাত সমীকরণে বিজোড়দ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r + 1² বাই r সমান b² বাই ac। ধরি বীজদ্বয় যথাক্রমে আলফা কমা আর আলফা, therefore বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস আর আলফা সমান মাইনাস বি বাই এ, আলফা কমন নাও, 1 প্লাস আর সমান মাইনাস বি বাই এ, বা আলফা সমান মাইনাস বি বাই 1 ইন্টু 1 প্লাস আর। বিপরীত গুণফল আর ইন্টু আর আলফা সমান সি বাই এ, therefore আলফা স্কোয়ার সমান সি বাই এ আর। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। 2 নম্বরে আলফার মান বসিয়ে দিচ্ছি, 2 ও 1 থেকে পাই, কি পাচ্ছি বসে এখানে, মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার সমান সি বাই এ আর, বা বি স্কোয়ার বাই
এ স্কোয়ার 1 প্লাস আর এ হোল স্কোয়ার সমান সি বাই এ আর, একটা এ ক্যান্সেল হয়ে গেল, দেয়ার ফোর বি স্কোয়ার বাই এ ইন্টু 1 প্লাস আর এর হোল স্কোয়ার সমান সি বাই আর। অতএব বি স্কোয়ার বাই এসি, বি স্কোয়ার বাই এসি সমান আর প্লাস 1 এর হোল স্কোয়ার বাই আর। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। রুট নেক্সট দেখো, প্রমাণ করো যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখার সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব হবে। এটা তোমাদের বইয়ে দেখবে থিওরেম উপপাদ্য 33 পেজ নাম্বার 60, ওখানটার দিকে এটা করে নেবে। নেক্সট আসছি 6টা। নেক্সট আসছি একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমি বেশি হতো। তবে চোঙটির উচ্চতা কত? ধরি চোঙের ব্যাসার্ধ সমান আর একক, অতএব চোঙের উচ্চতা কত হলো? দ্বিগুণ হতো 2 আর একক। যেহেতু উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ হয়েছে, দেয়ারফোর আয়তন হতো পাই আর স্কোয়ার ইন্টু এইচ সমান 2 পাই আর কিউ ঘন একক। এখন উচ্চতা 6 গুণ হলে তো উচ্চতা কত হবে? উচ্চতা হবে 6 আর একক। আয়তন কত হবে? আয়তন সমান পাই আর স্কোয়ার ইন্টু 6 আর, দ্যাট ইজ 6 পাই আর কিউব ঘন একক। কি বলেছে তাহলে? আয়তন 539 বেশি হতে হলে শর্তানুসারে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব সমান 539, অতএব বা 4 পাই আর কিউব সমান 539 বা আর কিউব সমান 539 ইন্টু 7 বাই 4 ইন্টু 22, 22 4 44 999 সমান আর সমান কিউব রুট অফ 7 ইন্টু 7 ইন্টু 7 2 ইন্টু 2 ইন্টু 2, যদি কিউব আছে তাহলে 3টা থাকলে একটা বলবে, 7 বাই 2। অতএব চোঙটির উচ্চতা কত হলো? 2 ইন্টু 7 বাই 2, ঠিক আছে, 2 আর ধরেছিলাম, 2 আর, তা 2 ইন্টু 7 বাই 2 দ্যাট ইজ কাটলো, দ্যাট ইজ 7 একক। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।